মিক্সচার ভর্তাগুলো এত মজা হবে আমি ভাবিনি। জাস্ট ও ভাতগুলো আমি সব খেয়ে ফেলছি, 1 প্লেট খাইনি, আজকে 3 প্লেট ভাত খেয়ে ফেলছি এই ভর্তাগুলো দিয়ে। এই ভর্তাগুলো বলে বোঝাতে পারবো না যে এত মজা হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আরও বেশি ভালো থাকবো আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের পাশে যদি আমাকে যেতে দেন, তাহলে আমি অনেক বেশি ভালো থাকবো। তো আজকে মিক্সচার ভর্তাগুলো বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ফোপা মাছ, আলু, রসুন, পেঁয়াজ পাতা, চিম, টমেটো সবগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, চুলায় বসিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইটার মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলো। পোপা মাছ এখানে 6টা পোপা মাছ নিয়েছি, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি এখানে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, রসুন। কাঁচামরিচ রসুনগুলো আমার মোটামুটি হয়ে আসছে। এখন এগুলো আমি নামাই ফেলতেছি। তো এই কড়াইটার ভিতরে আমি এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু, পেঁয়াজ পাতা, শিমগুলো আমি একটু হালকা ভেজে নিব। তো এখন ভাজা শেষ। এখন আমি এখানে ওগুলা হামানদিস্তার মধ্যে নিয়ে একটু ডলাডলি ঘষাঘষি করে নিচ্ছি। এখানে আমি করতেছি না, আমার বাসার উনি করতেছে, আমার হাজব্যান্ড করতেছে। তো এখানে আমি টমেটোগুলো নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো থাকলে সুন্দর লাগবে না, বিশ্রী লাগবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও মজা পাবে না। তো এখন হামানদিস্তার ভিতরে এগুলো করে নিচ্ছি। এখন এখানে কাঁচামরিচ, তারপর মরিচগুলো টেলে নিচ্ছি, এগুলো ধনিয়া পাতা, পেঁয়াজ মাখিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে। তো হয়ে গেছে। এখানে এখন সবগুলো একসাথে মিক্স করে নিয়েছে। জাস্ট ওয়াও, ভর্তাগুলো দেখে আমার এখন লোভ লেগে যাচ্ছে, এখন আবার খেতে ইচ্ছা করতেছে। আমার মতো আপনারাও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে। তো ভালো থাকিয়েন, আজকের জন্য আল্লাহ হাফেজ।